শিবখোলাতে একদিন কাটানোর পর আবার আমরা বেরিয়ে পড়ি সিকিমের উদ্দেশ্যে। আর এবার আমাদের ডেস্টিনেশন হলো টেমি টি গার্ডেন। তো এই পর্বে আমরা দেখাবো আমরা কোন রুটে গেলাম টেমি টি গার্ডেন, আর টেমি টি গার্ডেনের আশেপাশের যে সাইট সিনগুলো আছে সেটা। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে তোমার সারিকা হোমস্টে, যে হোমস্টেতে আমরা উঠেছি সেটারও পুরো ডিটেলস আমরা এই ভিডিওতে দেব। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারার টিএসকে। আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিওটা খুবই ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাবেন কোনো যদি ডিটেলস জানার থাকে। তো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা কালকে শিবখোলা থেকে এসেছিলাম। তো শিবখোলা থেকে মানে আসার টাইমে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। তো সেই হিসাবে তোমাদেরকে শিলিগুড়ির যেখানে আমরা স্টে করেছি সেটা দেখাতে পারিনি। তো শিলিগুড়ির ওই হোটেলটার নাম হচ্ছে কালা হোটেল। তো কালা হোটেলে আমরা পৌঁছেছিলাম প্রায় রাত্রি 9টার দিকে পৌঁছেছিলাম, পুরো ডিনার করেই ঢুকেছিলাম। তো হোটেলটা খুবই ক্লিন, খুবই ভালো, বাট স্টাফদের একটু বিহেভিয়ার খারাপ ছিল। যাই হোক, খুব মানে সেটা বাদ দিলাম। বাট তোমরা এখানে আসতেই পারো, চিপ রেটে এত ক্লিন হোটেল কোথাও পাবে না এখানে। মানে 1000 পার হেড লেগেছিলো আমাদের, মানে পার নাইট লেগেছিলো, সরি পার হেড না। আর এসি হোটেল তাও। এটা দেখিয়ে দিচ্ছি আমি রুমটাকে। এই দেখো রুমে এসি। একটু মানে রুমটা অগোছালোভাবে আছে, কারণ আমরা কালকে এসেছিলাম, এসে স্টে করেছিলাম, তো সেভাবে শ্যুট করতে পারিনি তার জন্য। আর বাইরের প্রপার্টিটাও দেখিয়ে দিচ্ছি একটু। এখানে একটা জানালা আছে, এই ওয়াশরুম, বেড, এই দেখো এসি। আর পাশে হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। হ্যাঁ, রেস্টুরেন্ট সব কিছুই কাছে আছে। এই দেখো আমাদের শিবখোলা ডান। এবার আমরা যাব সিকিমে টেমি টি গার্ডেন। তো আমরা দুদিন যাব এখন টেমি টি গার্ডেনে। তারপর টেমি টি গার্ডেনে থেকে যে সমস্ত জায়গা দেখব সেগুলো তোমাদেরকে দেখাবো। আর তোদেরকে কেমন লাগলো? চলো আমাদের জার্নি আবার স্টার্ট করা যাক। আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল 9টা। আমরা সেই মতো বেরিয়ে পড়ি সেবক রোডের উদ্দেশ্যে এবং আমাদের জার্নিটা স্টার্ট করি। আমরা যেদিন জার্নিটা স্টার্ট করি সেদিন ভেবেছিলাম একটু মেঘলা হবে আর ওয়েদারটা একটু ঠান্ডা হবে, কিন্তু সেটা হয়নি। তো আমরা এক্সপেক্ট করছিলাম যেন টেমি টি গার্ডেন যেতে যেতে ওয়েদারটা একটু ঠান্ডা পাই। আর টেমি টি গার্ডেনের ওখানে তো অবশ্যই ঠান্ডা হবে। তো দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয়। আমরা এইভাবে পৌঁছে যাই সেবকের সে পেট্রোল পাম্পে, যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এবং সেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই এবং তারপর আবার স্টার্ট করি আমাদের জার্নি। তো সেবক রোড ছাড়ার পরেই আমরা ট্রাফিকের মুখোমুখি হই। তার কারণ হিসাবে আমরা জানতে পারি যে সামনে ল্যান্ডস্লাইড হয়েছে। তো ল্যান্ডস্লাইডের জন্য আমাদের প্রায় 45 মিনিটস মতো ওখানে ওয়েট করতে হয়। তারপর আমাদের আবার জার্নিটা স্টার্ট হয়। আর এইভাবে আমরা প্রবেশ করি সিকিমে। তো সিকিমে ফার্স্টেই পৌঁছায় আমরা রংপুর এই ব্রিজে, যেখানে জোর কদমে রেলওয়ের আন্ডারপাসের যে কাজটা সেটা চলছে। আর রংপুর ছাড়ার পরেই আমাদের দুটো রাস্তা আছে টেমি টি গার্ডেন যাওয়ার। একটা হচ্ছে ঋষি রোড হয়ে, আর একটা হচ্ছে তোমার NH10 হয়ে সিংথাম হয়ে টেমি টি গার্ডেন। তো আমরা NH10 হয়ে সিংথাম হয়ে টেমি টি গার্ডেনটা গিয়েছিলাম। আর ঋষি রোডটা যদি আমরা যেতাম সেটা হতো বেস্ট চয়েস। তো আমি রেকমেন্ড করব ঋষি রোড হয়েই তোমাদের টেমি টি গার্ডেন যাওয়া। তো সিকিমের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই সিংথাম। আর সিংথামের এই লেফট সাইড দিয়েই আমাদের নিতে হবে টেমি টি গার্ডেনের রোড। আর সিকিমের মানে ডেস্টিনেশনটাই মেন না, সিকিমের যে জার্নিটা গাড়িতে সেটাই হচ্ছে অতুলনীয়। মানে চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই সিনারি। সিংথাম ছাড়ার পরেই আমরা আবার দেখতে পাই সেই ছোট ছোট চায়ের বাগান আর সেই সুন্দর সিনারি।
আর এইভাবেই আমরা আবার এগোতে থাকি আমাদের ডেস্টিনেশনের দিকে। আর রাস্তাটা খুবই ভালো, রাস্তাটা খুবই সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। অফরোডিং স্টার্ট করছি আমরা। প্রচণ্ড জার্কিং হচ্ছে, বাইকার্সরা যাচ্ছে, আমরা সবুজ অরণ্যের ভিতরে প্রবেশ করছি। আমাদের এটা ল্যান্ডস্লাইড হয়েছে। রাস্তাটার অবস্থা খুবই খারাপ, স্কুল ছাত্রীরা নিজেদের ঘরে আগমন করছে। তো অবশেষে আমরা সারিকা হোমস্টেটা পৌঁছালাম। রাস্তাটা খুবই ভালো ছিল, ওয়েদারটাও খুবই সুন্দর লাগছিল। এই মে মাসে মানে এত গরমে কলকাতায় আমরা এখানে ঠান্ডা উপভোগ করছি, অসাধারণ লাগছে, অসাধারণ ফিল আসছে। আর হোমস্টেটা দেখিয়ে দিচ্ছি, আর আমার গাড়িটা কোথায় লাগিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো সারিকা হোমস্টে, আমরা এখানে গাড়িটা পার্ক করে দিলাম। আর এই দিকে হচ্ছে তোমার ভিউ সিকিমের। হোমস্টেটা খুবই সুন্দর, মানে সবাইকে রেকমেন্ড করব এই সারিকা হোমস্টেতে মানে স্টে করার। তোমরা চেরি রেজর্টেও যেতে পারো, আর যদি না অ্যাভেলেবেল থাকে সারিকা হোমস্টেটা মাস্ট, খুবই সুন্দর। চলো ভেতরে দেখাই হোমস্টেটা কেমন। এই হচ্ছে হোমস্টে। হোমস্টেটার অসাধারণ লাগছে, খুবই সুন্দর। কেমন লাগলো বল? হ্যাঁ, আমরা হোমস্টেতে পৌঁছে গেছি, একদম দারুণ ঠান্ডা, আর এত সুন্দর সুন্দর ডেকোরেশন, ফুল দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে না। আর কি বলবো, সামনে জাস্ট ভিউটা, পাহাড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা পুরো পুরো আমাদের হোমস্টেতে ঢুকে যাচ্ছে, এত সুন্দর পাহাড়। আর এই যে পাহাড়ের এইটা আছে, এটা এই হচ্ছে রুম, 3টে করে বেড আছে রুমটায়, মানে পুরো ফুল ফ্যামিলি এনে থাকা যাবে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা অনেকটা বড়, পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার, গিজারও আছে। হ্যাঁ গিজারও আছে। আমাদের পাশেরটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে তোমার ডাইনিং রুম থেকে বেরিয়ে এই জায়গাটা, খাওয়া যাবে। আর একটা রুম হচ্ছে এখানে, এখানেও 3টে বেড, মানে সবাই মিলে ফ্যামিলি মিলে আরাম করে এনজয় করা যাবে। আর এই ওয়াশরুমটাও দেখিয়ে দিই, এটাও অনেকটা বড়। এই দেখো, আমরা ভাই চল। এই তুই ফার্স্ট টাইম হোমস্টে আসলি তাই তো? পড়াশোনা থেকে নিট অ্যাসপায়ারেন্ট বাবা, এতক্ষণ পর গিয়ে টাইম পেলি, বল তোর এক্সপিরিয়েন্স বল। দারুণ দারুণ, মানে এতক্ষণ যে উঠলাম, এত দূর আসলাম, হচ্ছে ওয়ার্থ ইট একদম। একদম ভিউটা দেখিয়ে দিই একটু। এই দেখো কোথায় বসে আছে, দেখো জিনা। বাড়িতে বসেই সব আসতে মিলতেই অতিথি আপ্যায়ন স্টার্ট। দিয়েছে পাপড়,
সালাড দিয়েছে, এখানে আছে ওটা তোর রাইসটা দেখাই, রাইস এই দেখো রাইস গরম গরম, গরমা গরম। আর এই হচ্ছে ভিউ। আর এই হচ্ছে আমি। কেমন লাগছে? এই দেখো আমাদের চলে এসেছে ফ্রেন্ড। क्या नाम है आपका? हाँ? बताओ बताओ बताओ। Stop me. আমাকে তো একটা ছবি তুলবো, আমি একটা आपको लेके चले जाएंगे, गाड़ी पूरा खाली है अब, हम लोगों का गाड़ी पूरा खाली है, आपको लेके चले जाएंगे। आपका नाम क्या है? नाम क्या है आपका? अभी स्कूल जा रहा है, ठीक है। टाटा थोड़ा बनाना। ডাল আছে। এখন আমাদের লাঞ্চ স্টার্ট। খাবারের মেনুগুলো দেখিয়ে দিই। এখানে পাঁপড় আছে, তারপর আছে সালাড, ডালটা দিয়েছে, তারপর হচ্ছে এখানে আলুর সবজিটা দেখো, দারুণ আলাদাই অর্গানিক। এই হচ্ছে ডিমের কারি, এই দেখো আলাদাই। এটা আর একবার দেখা, ডিমের এটা। আর সাথে ভিউটা এই আর এটা দেখি, এটাতে রাইস আছে, ওইটাতে এটা দেখো, এটা কি এটাতে আছে? দেখি ওটা দেখা যাচ্ছে, এটাতে রাইস, এটা হচ্ছে রাইস আছে। আর এই হচ্ছে এই ডালটা নিতো, ডাল নেবো দে, তোরা নিয়ে নে আগে। সাইডে দেবো, সাইডে দেবো, হাতের ওপর। আর এই সারিকা হোমস্টেরই কনস্ট্রাকশন চলছে, যেটা মানে 4টে ফ্লোর থাকবে, আর এই 4টে ফ্লোরের কনস্ট্রাকশন চলছে। এখান থেকে আরও ভিউটা ভালোভাবে দেখা যাবে, মানে হোমস্টেটা অনেকটাই ভালো এবং বড়। আর খাবার, তারপর তোমার ডিনার থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট সব কিছু একদম টপ নচ, খুবই ভালো মানে হোমস্টেটাই। তো অবভিয়াসলি তোমরা চোখ বুঝে চলে আসতে পারো, আর সারিকা হোমস্টে তোমরা বুক করতেই পারো। আমরা যেহেতু অফ সিজনে গিয়েছিলাম তাই একটু মেঘলা পরিবেশ ছিল, বাট মেঘলা পরিবেশেও পাহাড়ের সৌন্দর্যটা আরোই সুন্দর লাগে। তো সেটাও আমরা দেখতে পেয়েছিলাম এবং উইটনেস করেছিলাম। তো সারিকা হোমস্টের যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেটার মানে ছাদ থেকে ভিউটা অসাধারণ লাগছে, দেখাচ্ছি তোমাদের। তো সারিকা হোমস্টে সম্বন্ধে একটু বলে নিই। তো পার ডে থাকা খাওয়া নিয়ে আমাদের পার হেড 1400 টাকা মতো লেগেছিল। আর এখানে হোমস্টেটা হচ্ছে তোমার চেরি রিসর্টের থেকে একটু নিচে, মানে টেমি টি স্টেটের থেকে একটু নিচে, বাট ভিউটা খুবই সুন্দর। মানে এমন জায়গায় এই সারিকা হোমস্টেটা লোকেটেড আছে যেখান থেকে তোমরা নর্থ সিকিম আর এদিকে সিংথামের ভিউটা পুরোটাই দেখা যায়। আর ঠিক লেফট সাইডে আমরা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাই। কিন্তু আমাদের ওয়েদারটা একটু খারাপ হয়, মানে ওয়েদারটা মেঘলা হয়। আমরা যেহেতু অফ সিজনে গিয়েছিলাম তো সেই হিসেবে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি। কিন্তু এই ওয়েদারে যে ভিউটা আমরা পেয়েছিলাম, মানে মেঘলা ওয়েদারে আরও সুন্দর দেখায় পাহাড়, তো সেটাও আমরা পেয়েছিলাম এখানে।
এটা হচ্ছে তোমার টেমি টি গার্ডেন, সেই একমাত্র সিকিমের টি গার্ডেন, টেমি টি গার্ডেন, যেটা গভর্নমেন্ট দ্বারা চালিত হয়, সিকিম টি গভর্নমেন্ট দ্বারা। তো এটাই হচ্ছে সেটা, এখান থেকে 10 মিটার মতো। কি সুন্দর লাগছে। তো হোমস্টেতে কিছুক্ষণ কাটানোর পর আমরা বেরিয়ে পড়ি টেমি টি গার্ডেন। আর টেমি টি গার্ডেনের ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিছুক্ষণের জন্য দেখা যাচ্ছিল। আমরা আছি এখন টেমি টি স্টেটে, আর এই যে হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ও অসাধারণ লাগছে। ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরো সুন্দরভাবে দেখা যেত, একদমই কাছে। তো টেমি টি গার্ডেনে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হয়। তো আমরা যখন গিয়েছিলাম তখন অফ সিজন ছিল বলে সেখানে টিকিট কাটতে হয়নি, মানে ওখানে একটা ছোট্ট গেট ছিল, সেটা দিয়ে আমরা ঢুকেছিলাম। তো সেই হিসেবে আমাদের কোনো টিকিট কাটতে হয়নি। তো অন সিজন যখন থাকে তখন সবসময় কিন্তু টেমি টি গার্ডেনে টিকিট কেটেই তোমাদেরকে প্রবেশ করতে দেবে। টেমি টি গার্ডেনে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা বেরিয়ে পড়ি চেরি রিসর্টের দিকে। তো আমাদের উদ্দেশ্য ছিল চেরি রিসর্টে গিয়ে ওখানে রুমের রেন্টটা কেমন সেটা দেখার জন্য। আর ওখান থেকে যে ভিউটা দেখা যায় চেরি রিসর্টের যে ছাদটা আছে সেখান থেকে, সেই ভিউটা খুবই ভালো, মানে শুনেছিলাম যে খুবই ভালো। আমরা সেই মতো চেরি রিসর্ট পৌঁছে যাই এবং পৌঁছে চেরি রিসর্টের যে ম্যানেজার ছিলেন রিসেপশনে তাকে আমরা জিজ্ঞেস করি যে আমরা রুমটা দেখতে পারবো কি না, আর রুমের রেন্টটা কত। তো ওরা বলেছিল 3,500 মতো লাগবে পার ডে, আর সেখানে কোনো লাঞ্চ বা ডিনার ইনক্লুডেড না। যদি লাঞ্চ বা ডিনার করতে যাই তাতে পার হেড 600 টাকা এক্সট্রা করে পড়বে। আর রুমটা ছিল এরকম একটা কিং সাইড বেড, যেখানে তোমরা দুজন স্টে করতে পারো। আর রুমটা এতটাই বড় যে পুরো ফ্যামিলি নিয়েই থাকা যাবে, তবে এটা দুজনের জন্য রেকমেন্ডেড। আর এই ছিল বেলকনি থেকে ভিউ। আর এটাই হচ্ছে সে চেরি রিসর্টের ফেমাস ছাদ, যেখান থেকে মানে পুরো টেমি টি স্টেটে 360 ভিউটা পাওয়া যায়। চেরি রিসর্টের এই ছাদ থেকে ভিউটা সত্যিই খুবই সুন্দর ছিল। আমরা গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যাবেলার ভিউটাও খুবই সুন্দর। দিনের বেলাতে আরও সুন্দর লাগে, মানে পুরো ভিউটা 360 ভিউটা ওখান থেকে পাওয়া যায় চেরি রিসর্টের। তো এইভাবে আমরা চেরি রিসর্টে কিছুক্ষণ টাইম কাটাই এবং তারপর আবার আমরা বেরিয়ে পড়ি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তো ওভারঅল আমাদের ফার্স্ট ডে খুবই সুন্দর গিয়েছিল। আর চেরি রিসর্ট থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছিল ওটাও খুব সুন্দর ছিল, এবং আমাদের হোমস্টে থেকে যে ভিউটা ছিল সেটাও খুব সুন্দর ছিল। তো এইভাবে আমরা পৌঁছে যাই আমাদের হোমস্টেতে, আর ডিনার আমাদের রেডি ছিল। ফার্স্ট দিন হয় আমাদের সারিকা হোমস্টেতে, একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমরা সেরকম কিছু রেকর্ড করিনি। আর এই ছিল আমাদের রাত্রের ভিউ সারিকা হোমস্টে থেকে। হোমস্টেটা ছিল খুবই সুন্দর, আর এই 1400 টাকায় মানে পার ডে পার হেড নিচ্ছে, থাকা খাওয়া সব কিছু নিয়ে। তো মানে আমরা নর্থ বেঙ্গলেও যে পরিষেবা পেয়ে থাকি এখানেও সেম পরিষেবা পাচ্ছি। তো এটা খুবই ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো আমি সবাইকে রেকমেন্ড করবো সারিকা হোমস্টেতে একবার স্টে করার। তো ওভারঅল আমাদের এই ছিল ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স টেমি টি গার্ডেনে। তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে। আর নেক্সট পর্বে আমরা কভার করব রা বাংলা, আর রা বাংলার আশেপাশে একটা নতুন জায়গা যেটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট, সেটাও তোমাদের দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ
লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।